আমিও সাফির সিদ্দিকী একটা আলেম হয়ে, মৌলানা হয়ে আমিও বলবো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি তো বলবো সেই ব্যক্তিটা সেই পোস্টে বসেছে আমার চাঁদান হুজুর কেবলার মানে সহযোগিতায়। এই রমজান মাসে গিয়ে ইফতার খেলাম আর ওই ঠাকুরের কাছে গিয়ে পুজো করলাম, এর নাম কিন্তু ভ্রাতৃত্ব নয়। এই যে চাচাজান হুজুর কেবলার বিরুদ্ধে আজকে কথা বলছে, তানার কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। পাঁটা বলি হয়, ওই পাঁটার গোস্ত বলি দিয়ে ওই সমস্ত আলেম ওলামাদের ডেকে নিয়ে খাওয়াবেন নিজের অস্তিত্ব রক্ষার জন্য, নিজের গদি বাঁচাবার জন্য। এরা কি করছে, নিজের ধর্মটাকে বিলীন করে দিচ্ছে। দিন আগে ভাঙড়ে একটা সকালবেলা সম্মেলন করলো, সেখান থেকে নওশাদ সিদ্দিক, আব্বাস সিদ্দিক এবং আপনার চাচাজান তওয়া সিদ্দিককে উল্টো পাল্টা বললো। সেই মন্তব্যে তওয়া সিদ্দিক একটা কথা বলেছিল যে আব্বাস নওশাদ আমার ভাইপো, আমি ওদের বুকে জড়িয়ে রাখবো। সেই মন্তব্য করে তওয়া সিদ্দিক একটা মন্তব্য করেছে যে তওয়া সিদ্দিক পাগল হয়ে গেছে, উনি হচ্ছে পাগলা বাবা। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে রাজনীতি প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম বর্তমান দিনে দাঁড়িয়েছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, নিজের গদি বাঁচাবার জন্য। এরা কি করছে, নিজের ধর্মটাকে বিলীন করে দিচ্ছে, নিজের ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সম্প্রীতির নামে যে মুসলমান নিজের ইমান আমল আকিদাকে বরবাদ করে দেয়, সে কি করে মুসলমান থাকতে পারে আপনারা বলেন তো? যে জায়গায় সেরেক হয়, আল্লাহ পাক বলছেন কি, আমি বান্দা তোমাদের সব গুনাহ মাফ করে দেবো, সেরেকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। তাহলে আমি একজন মুসলমান নেতা হয়ে যদি আমি যেখানে আল্লাহ পাকের সঙ্গে সেরেক হচ্ছে আমি সেখানে গিয়ে হাজির হই, সেখানে গিয়ে আমি ফুল চন্দন দিই, সেখানে গিয়ে মাথা ঠুকি, সেখানে গিয়ে কপালে তিলক লাগাই, সেখানে গিয়ে আমি উলুধ্বনি নিই, সেখানে গিয়ে ফিতে কাটি, তাহলে এর মতো নিকৃষ্ট মানুষ আর কেউ আছে? এর মতো জাহান্নামী আর কেউ আছে? আমি তো মনে করি যারা সেরেক করে, আল্লাহ পাক যখন বলেছেন জাহান্নামী, আল্লাহ পাক প্রকাশ্য বলেছেন জাহান্নামী। আমিও সাফির সিদ্দিকী একটা আলেম হয়ে, মৌলানা হয়ে আমিও বলবো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যে আমাদের মতো মৌলানা, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির, যে হাফেজ সাহেব, যে ইমাম সাহেব, যে মৌলানা সাহেব, যে পীর সাহেব, যে পীরজাদা ওই মুশরিকদের পাশে দাঁড়িয়ে মুশরিককে সমর্থন করবে না, সম্প্রীতির দিকে লক্ষ্য করতে গেলে উনি ঠিক কাজ করেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। যদি এই কথাটা বলে, আমি সাফির সিদ্দিকী বলছি, ওই আলেম, ওই মৌলানা, ওই মুফতি, ওই মুকাদ্দেস, ওই পীর সাহেব, ওই পীরজাদার ইমান বরবাদ হয়ে গেছে। ওই মুশরিকের সাথে ওই আলেম উলামা সমাজের জাহান্নামে যেতে হবে, তার সাথে তার হাসর নাসর হবে। কারণ আজকে আমি দেখছি কিছু সোশ্যাল মিডিয়ায় উলামা হাজরাতরা বলছে না, সম্প্রীতির দিকে লক্ষ্য করতে গেলে করতে হবে। সম্প্রীতি কি দেখাচ্ছেন আপনি? রমজান মাসে আমাদের ইফতারে বসে গেলেন মাথায় টুপি দিয়ে, গায়ে ঘাড় রুমাল দিয়ে, মাথায় ঘোমটা দিয়ে, এরা সম্প্রীতি? পুজোর সময় হিন্দু ভাইদের আপনার দুর্গা পুজোয় গিয়ে ঠাকুরের পায়ে ফুল চন্দন দিয়ে দিলেন, মাথা কপালে তিলক লাগালেন, মাথা ঠুকে দিলেন, সম্প্রীতি হয়ে গেল? এর নাম সম্প্রীতি নয়। তাহলে আপনি যদি বলেন ইফতার খেতে গেলে সম্প্রীতি হয়, আর আপনার দুর্গা পুজোয় পুজো করলে কপালে তিলক লাগিয়ে ঠাকুরের পায়ে কপাল ঠুকলে সম্প্রীতি হয়ে গেল, তাহলে তাই যদি সম্প্রীতি হয়, তাহলে আমিও বলছি আমার হিন্দু ভাইদের বলবো, যারা সম্প্রীতি ফলাতে যায় তাদেরকে আপনারা যখন আপনাদের পাঁটা বলি হয়, ওই পাঁটার গোস্ত বলি দিয়ে ওই সমস্ত আলেম ওলামাদের ডেকে নিয়ে খাওয়াবেন, যে লাও পাঁটার গোস্ত খাও। আর আমি বলবো যারা সম্প্রীতির ফরমান জারি করে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা যখন কুরবানিতে গরু জবাই করব, আসবেন, আপনারা আমাদের গরুর ঠ্যাংটা ধরবেন, আমরা চামড়াগুলি ছিলব। এর নাম সম্প্রীতি নয়। সম্প্রীতি হচ্ছে এটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। সম্প্রীতি আমার রসুল শিখিয়ে গেছেন। রসুল পাক বলছেন তুমি নামাজ পড়ছো, ইসলাম বলছে তুমি নামাজ পড়ছো, পাশে মসজিদ, একজন পুকুরে পড়ে গেছে, বাঁচাও বাঁচাও চিৎকার করছে, তুমি 1 রাকাত পড়েছো, 2 রাকাত বাকি আছে, 2 রাকাত পড়েছো, আরও 2 রাকাত বাকি আছে, 2 রাকাত পড়েছো, 1 রাকাত বাকি আছে। 5 ওয়াক্ত নামাজে যে কোনো তুমি নামাজ পড়ছো, 1 রাকাত কি 2 রাকাত পড়েছো, 1 রাকাত কি 2 রাকাত বাকি আছে। ইসলাম বলছে নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে
পুকুরে ঝাঁপিয়ে পড়ো। ইসলাম কথা বলেনি যে কে পড়েছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, পার্সি, পাদরি, পাঞ্জাবি, ইসলামের শিক্ষা দেয়নি। ইসলাম বলতে ঝাঁপিয়ে পড়ো, নামাজ ছেড়ে দিয়ে। ও জান বাঁচানো তোমার জন্য ফরজ। এটাই তো ভ্রাতৃত্ব, এটাই তো ভ্রাতৃত্ব। আজকে মুসলমান ভাইয়েরা বিপদে পড়েছে, হিন্দু ভাইয়েরা ঝাঁপিয়ে পড়বে। হিন্দু ভাইয়েরা বিপদে পড়েছে, আমরা ঝাঁপিয়ে, মুসলমান ঝাঁপিয়ে পড়বে। এটাই তো ভ্রাতৃত্ব। একটা হিন্দু ভাইয়ের বাড়িতে হঠাৎ করে রাতে অসুস্থ, কোনো গাড়ি পাচ্ছে না, আমি পাশের বাড়ি, আমি মুসলমান, আমার গাড়ি আছে, চল ভাই, গাড়িতে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তার দেখালাম, ট্রিটমেন্ট করলাম। এটাই তো ভ্রাতৃত্ব। আমার আমার বাড়িতে মানুষ বিপদে পড়েছে, আমার হিন্দু ভাইয়ের বাড়িতে গাড়ি আছে, আমার গাড়ি নাই, হিন্দু ভাই ছুটে এসে আমাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাবে, আমার ট্রিটমেন্ট করবে। এটাই তো ভ্রাতৃত্ব। ওই রমজান মাসে গিয়ে ইফতার খেলাম আর ওই ঠাকুরের কাছে গিয়ে পুজো করলাম, এর নাম কিন্তু ভ্রাতৃত্ব নয়। এই ভ্রাতৃত্বের নামে হিন্দু মুসলমান ঐক্যটা নষ্ট করছে। আমি মনে করি ভ্রাতৃত্বের নামে আজকে রাজনীতি চলছে। অনুরোধ করব, এই ভ্রাতৃত্বের নামে ধর্মকে নিয়ে ছেলেখেলামো করবেন না। ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দল ফুরফুরা এসে পীরজাদাদের কাছে দোয়া চায়, কিন্তু সেই ফুরফুরার পীরজাদাদের নাম করেনি, কিন্তু ইঙ্গিত দিয়ে আপনার চাচাকে বলেছে যে ফুরফুরা থেকে বের করে দিলে যে থালা বাসন ধোয়া কাজও পাবে না। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে যে ব্যক্তিটা বলছে আমার চাঁদান হুজুর কেবলার বিরুদ্ধে, আমি তো বলবো সেই ব্যক্তিটা সেই পোস্টে বসেছে আমার চাঁদান হুজুর কেবলার মানে সহযোগিতায়। আমার চাঁদান হুজুর কেবলা যদি তার মাথায় যদি হাত না রাখতো, তাহলে সেই ব্যক্তিটা আজকে এই জায়গায় গিয়ে পৌঁছাতে পারতো না। কারণ সেই ব্যক্তিটা গাদ্দার। হয়তো সেই ব্যক্তিটার হয়তো খাবারে কোনো একটা জায়গায় টান পড়ে গেছে, যার জন্য হুজুর কেবলার বিরুদ্ধে এরকম দ্বারা বলছে। আমি তো দেখেছি যখন ফুরফুরা শরীফ থেকে যখন ওই ব্যক্তিটাকে তাড়ানো হয়েছিল চোর চোর স্লোগান দিয়ে, তখন ওই ব্যক্তিটা গিয়ে আমার চাচাজানের কাছে আশ্রয় নিয়েছিল। যে চাচাজান হুজুর কেবলার বিরুদ্ধে আজকে কথা বলছে, তানার কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। আজকে তানার বিরুদ্ধে কথা বলছে, তার মানেটা কি? দাল মে কুছ কালা হ্যায়। প্রথমে আব্বাস সিদ্দিকী, তারপরে নওশাদ সিদ্দিকী, তারপরে সাফেরি সিদ্দিকী, তারপরে এবার তোয়ার সিদ্দিকী, একের পর এক পীরজাদার নামে বদনাম করার অঙ্কটা দিনে দিনে বেড়ে দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে এরা যত পীরজাদার বিরুদ্ধে লাগবে তত এরা হাইলাইট হবে। বর্তমান আমার রাজ্যের এখন মানে নেতাদের পরিস্থিতি হচ্ছে এটা, পজিশন হচ্ছে এটা, যে যত পীরজাদার বিরুদ্ধে লাগবে, যে যত আলেম সম্প্রদায়ের বিরুদ্ধে লাগবে, তাদের নামটা তত হাইলাইট হবে, তাদের চেয়ারটা তত হয়তো বাড়বে। সে কারণে এরা পিছনে লাগছে। তবে এরা জানে না যে পিছনে লাগার পরিণামটা আগামী দিন কি হবে। এর পরিণামটা সিপিএম ভালো রকম হাড়ে হাড়ে টের পেয়েছিল। কারণ যখন ফুরফুরা শরীফে আমার মির্জা শাহজাহান হুজুর কেবলার বাড়িতে পাঁচিরে উঠে যখন ঝান্ডা লাগাতে গিয়েছিল, সেই সময় আমার ভাই প্রতিবাদ করতে গিয়েছিল বলে ভাইয়ের ওপরে চড়াও হয়েছিল, ভাইকে খুব বাজে বাজে কমেন্ট করেছিল এবং ভাইয়ের জামা কাপড়ও ছিঁড়ে ফেলেছিল। তা সে সময় মানে খুব হুলুস্থুলুস হয়েছিল, সারা পশ্চিম বাংলায় একটা সারা পড়ে গিয়েছিল। তখন বড় বড় সিপিএমের নেতারা পর্যন্ত আমাদের কাছে এসে ওয়াদা করেছে, আমাদেরকে ফোন করে ওয়াদা করেছে যে হুজুর, আমরা এতদিন সিপিএম করেছিলাম, এতদিন এই দল করেছিলাম, আজকে এত বড় বিয়াদবি করলো ফুরফুরা শরীফের সাথে, আমরা টোটাল দল ছেড়ে দিলাম। তা ঠিক তেমন এদের আগামী দিন সেই পজিশনে আসবে। তবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, এই সমস্ত যারা আছে, যারা আলেম ওলামাদের পিছনে লেগে আছে, এদেরকে আপনারা যদি আপনার দলকে যদি বাঁচাতে চান, আপনার চেয়ার যদি বাঁচাতে চান, আপনার গদি যদি বাঁচাতে চান, আপনার অস্তিত্ব যদি রক্ষা করতে চান, তাহলে এদেরকে আপনার দল থেকে অবিলম্বে ছাঁটাই করুন। না হলে এরা তো নিজের অস্তিত্ব তো ধ্বংস করছে, তার সাথে সাথে আপনার দলেরও অস্তিত্ব নষ্ট করছে।